হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নেব। আজকে আমি বানাবো কচু পাতা চিংড়ি। তো প্রথমেই দেখতে পাচ্ছ কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা কড়ার মধ্যে একটু জল নিয়ে গরম জলের জন্য বসিয়ে দেবে। তারপরে তোমরা কচু পাতাটাকে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেবে। নেওয়ার পরে ওটা গরম জলে দিয়ে ভালো করে বয়েল করতে হবে। যখন যখন বয়েল করবে দেখছো তোমরা, আমি এইভাবে কচু পাতাটা দিয়ে দেবো। তারপরে একটু নুন দেবো এর ওপরে। তোমরা মনে রাখবে নুনটা অবশ্যই দিতে হবে কচু পাতাতে, আর ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে সেদ্ধ করছি। তো দেখতেই পাচ্ছ নুনটা দিয়ে আমি একটু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা মোটামুটি আমি ওই ধরুন 4-5টা কচু পাতা নিয়েছিলাম আমি এখানে। তো তারপর দেখছো এইভাবে সেদ্ধ করে একটু কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার উল্টে দেবে। একটু ভালো করে জলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে ঠিক আছে, আবার ঢাকনা দিয়ে দেবে। এইভাবে মোটামুটি 5 মিনিট যদি তোমরা হাই ফ্লেমে মোটামুটি একটা সেদ্ধ করে নাও, তাহলে মোটামুটি অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। এরকম ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবে, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কীরকম মোটামুটি কতটা সেদ্ধ করতে হবে। এরকম একটা পরিমাণে সেদ্ধ করতে হবে। যতক্ষণে সেদ্ধ হচ্ছে, তো আমি আর একটা জিনিস করে নেবো। সেটা হচ্ছে তোমরা সবাই সাদা সর্ষে নিতে পারো। সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে ওটাকে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করতে হবে। আর চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবে তোমরা, ঠিক আছে? নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। তারপরে একটা অন্য কড়া নিয়ে নেবে, সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দেবে। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে তার মধ্যে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেবে, ঠিক আছে? জাস্ট একটা বা দুটো কাঁচা লঙ্কা ঝাল হয় সেরকম ফোড়ন দেবে। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে জাস্ট ওর মধ্যে চিংড়ি মাছটা তোমরা দিয়ে দেবে। চিংড়ি মাছটা দিয়ে দেবে এর মধ্যে। দেখতে পাচ্ছ আমি মোটামুটি আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। তো সেটাকে একটু 2 মিনিটের মতো, একটু 2 থেকে আড়াই মিনিট মোটামুটি এরকম হাই ফ্লেমেই ভেজে নেবে, কিন্তু খুব লাল করে ডিপ করে ভাজবে না। তারপরে এটা একটু 2 মিনিটের মতো রান্না করার পরেই আমার পেস্ট করে রাখা, যেটা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখছো আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে মোটামুটি আরও নেড়েচেড়ে মোটামুটি 3-4 মিনিট বা 5 মিনিটের মতো রান্না করবে। আঁচটা একটু হাই থেকে মিডিয়াম করে দেবে, তাহলে খুব ভালো হয়। তারপরে ফ্যাটানো টক দই 2 চামচ থেকে আড়াই চামচের মতো পরিমাণ মতো, তোমরা যতটা বানাবে সেই ওয়াইজ মোটামুটি একটা টক দই ফ্যাটানো দিয়ে দেবে। তারপরে আমি ওই মিক্সি ধোয়ার জাস্ট জলটা একটু দিয়ে ওর সঙ্গে দিয়ে দিচ্ছিলাম, যাতে মশলাটা অনেকটা লেগেছিলো তার জন্য। তারপরে এটাকে আবারও একটু 2 মিনিটের মতো রান্না করবে, ঠিক আছে? রান্না করার পরে এবারে যেটা করতে হবে, একটু পরিমাণ মতো নুন, একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো, এই 3টে জিনিস হচ্ছে দিয়ে দেবে। দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেবে, ঠিক আছে? 1 মিনিটের মতো জাস্ট নাড়াচাড়া করে নেবে, ঠিক আছে? তোমরা দেখছো আমি পরিমাণ মতো একদম অল্প সামান্য একটুখানি চিনি, নুন আর হলুদ দিয়েছিলাম। তারপরে এটা নাড়াচাড়া করার পরে জাস্ট এরকম একটু দেখবে একটু মোটামুটি গাঢ় মতো হয়ে যাবে গ্রেভিটা। তো তখন কচু পাতা, যেটা আমি রেখে সেদ্ধ করে জল ঝরিয়ে একটু হাত দিয়ে আমি চেপে গ্রেট মতো করে নিয়েছিলাম, তো ওটাকেই এর সঙ্গে মিশিয়ে দেবো। একদম সিম্পলি, খুব ইজি। টোটাল রান্নাটা মোটামুটি 15 থেকে 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে সব কিছু হয়ে যায়। আর এটার স্বাদ অসাধারণ, অসাধারণ। তোমরা দেখছো জাস্ট তারপরে একটু এরকম নাড়াচাড়া করে তোমরা হচ্ছে এরকম বাটাটা জাস্ট দিয়ে দেওয়ার পরে একটু এটাকে তোমরা যেরকম খেতে চাও সেরকম, মানে যদি বেশি শুকনো খেতে চাও বেশিটা একটু ড্রাই করে নিতে হবে, যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চাও একটু অল্প করলে হবে। তো এখানে তৈরি হয়ে গেছে আমার কচু পাতা দিয়ে চিংড়ি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, এবং যেদিন এটা বানাবে একটু চাল বেশি নিয়ে নিও। থ্যাংক ইউ গাইস।